আজকের আয়োজনে থাকছে চিকেন কারি, সবজি, আর যেটা না থাকলে নয় সেটা হচ্ছে ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবগুলো আইটেমের ভিডিও তো একদিনে দেওয়া সম্ভব না, সেজন্য আজকে আমি শুধু চিকেন কারির রেসিপিটা দেখাবো, কিভাবে চিকেন কারিটা করেছি। তো এখানে 1.5 কেজি মাংস নিছি। মাংসগুলোকে আমি মেরিনেট করব, সেজন্য এখানে লবণ দিলাম প্রথমে, তারপরে আদা বাটা, রসুন বাটা 1.5 চামচ করে দিয়ে দিছি, কিছু গোলমরিচের গুঁড়া দিছি। মশলাগুলো দিয়ে আমি একটু করে মেখে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা, দিয়ে দিলাম 1.5 চামচ সয়া সস, দিয়ে আমি আবারও একটু মেখে নিব। মাখার পরে আমি এখানে একটা ডিম দিছি, কেউ চাইলে 2টা ডিম দিতে পারে, কারণ মাংস যেহেতু বেশি 2টা ডিম দিলেও হয়। আমি আসলে খেয়াল করি নাই, আরেকটা ডিম দিলে আরো ভালো হতো। তো আমি এগুলাকে ভালো করে মেখে এখন 3 চামচ করে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সবগুলো মশলাকে ভালো করে আবার মেখে নিব। কম বেশ হলে আপনারা আপনাদের আইডিয়া মতো বাড়ায় কমায় দিতে পারেন। সবগুলা আইটেম মিক্স করা হয়ে গেলে আমি এখানে আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে পরিমাণ মতো মাংসগুলাকে ভেজে নেব। কেউ চাইলে ডুবো তেলেও ভাজি করতে পারে, আর কেউ অল্প তেলেও ভেজে নিতে পারেন। তো মাংসগুলাকে আমি দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি। একবারে ডুবো তেলে ভেজে নিলে আরো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার মাংস এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে, আর এভাবে আমি সবগুলা মাংসকে ভেজে নিব। মাংসগুলো এমন ভাবে ভাজতে হবে যেন এখানে কুক হয়ে যায়, কারণ পরবর্তীতে যে ধাপ, ওই ধাপে অত বেশিক্ষণ রাখা হবে না। এই রান্নাগুলো আসলে তেল ছাড়া বাটার দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। তো আমি পরিমাণ মতো এখানে বাটার নিয়ে নিলাম, নিয়ে এখানে কিছু রসুন কুচি দিয়ে দিছি। বাটারের মধ্যে রসুন কুচিটা একটু ভালো করে ভেজে তারপরে এখানে আদা কুচি দিয়ে দিছি। আদা আর রসুন আর একটু ভেজে নিচ্ছি। আদা রসুন যেন লাল না হয়ে যায়, এরকম করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি গুঁড়া মরিচ দিয়ে দিছি। সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষায় নিচ্ছি, যাতে মশলাটা পোড়া না যায়। সেজন্য মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলাকে দিয়ে দিব। পেঁয়াজগুলাকে দিয়ে আবারও একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এখানে কিছু টমেটো সস দিয়ে দিছি, আমার আম্মুর হাতে বানানো সস। সেটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে 1.5 চামচ সয়া সস, তারপরে দিয়ে দিব এখানে 1.5 চামচের মতো ভিনেগার। সবগুলো মশলাকে আবারও একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একটু ভালো করে। তারপরে ভাজাটা শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম 2টো টমেটো। লাল ক্যাপসিকামটা পাই নাই, সেজন্য টমেটো দিলাম। আর ক্যাপসিকাম যদি লালটা পাওয়া যায় তাহলে টমেটো না দিলেও হয়, দেখতে কালার সুন্দরের জন্য লাল, হলুদ, সবুজ 3টা কালারই দিতে পারলে আরো সুন্দর দেখা যায়। সবগুলো উপকরণ একসাথে ভেজে এখন আমি মাংসগুলা দিয়ে দিছি। সবগুলো উপকরণের সাথে মাংসটা কিছুক্ষণ ভেজে নিছি। তারপরে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, তো সেগুলা দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব। সব শেষ আমি এখানে কিছু গোলমরিচ দিয়ে দিছি, তারপরে কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ভেজে নামিয়ে ফেলবো। আমার হয়ে গেছে চিকেন কারিটা। এটা হচ্ছে আমাদের ঘরোয়া ভাবে রান্না করা, যে পদ্ধতিতে আমরা ঘরে রান্না করি সেভাবে। এখন বাবুর্চির মতো নাও হইতে পারে, আমরা তো খেয়েছি এবং অনেক মজা লাগছে আমাদের কাছে। বাকি রেসিপিগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।